বহুদিন পর আবার তোমাদের সামনে এলাম। মাঝখানে অনেক দিন পেরিয়ে গেছে, সব কিছুই আস্তে আস্তে শেয়ার করব। এটা ছিল 30শে আগস্ট, যাচ্ছিলাম আমরা আমার বোনজির জন্মদিনে। তো সবাই মিলে দেখো ট্রেনে উঠে পড়েছি। এটা ছিল রিষড়ায়, আমাদের নিমন্ত্রণ ছিল। ট্রেনে করে যাচ্ছিলাম সবাই, বাবা, দিদি, জামাইবাবু, শাশুড়ি মা, হাজব্যান্ড, সবাই মিলেই যাচ্ছিলাম। এই যে এইটা হচ্ছে আমার বোনজির বর, গিয়েই কোলে নিয়ে নিয়েছে। আর এই যে যার জন্মদিন স্পেশাল গেস্ট, ওর চেয়ে মানে আমার মেয়ের চেয়ে 4 মাসের ছোট হয় ও। দুজনেই বলতে গেল পিঠোপিঠি একদম। আর দেখো ওকে সবাই জন্মদিনের গিফট দিচ্ছিল, সব জন্মদিনের গিফট ও হাতে করে নিয়ে কি খুশি, সব ও নিজে ধরেছে। কে বলবে মানে ওর 1 বছর বয়স। যাই হোক, সবাই খুব আনন্দ করেছি। এই যে ওর জন্মদিনের কেকটা ভীষণ সুন্দর হয়েছিল, খেতেও খুব ভালো ছিল, ফ্লেভারটা বাটারস্কচ। চলছে কেক কাটিং। ও তো কেক কাটিং করবে কম, মানে অপেক্ষা করছে কখন আমায় এরা ছেড়ে দেবে, এই কেকটা আমি আর কি পুরো খেয়ে নিতে পারবো। কেকের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আর ওরই তো ছবি দেয়া কেকে, ভাবছি এটা আবার কি হলো ব্যাপারটা। তো দেখো কিছুক্ষণ বাদে নিজেই হাম করে খেয়ে নেবে কেকগুলো। অপেক্ষা করছে ওই যে ছুরি দিয়ে কেটে ও কখন হাতে নিয়ে খেতে পারবে। এই যে নিজে কেক খাবার পালা জন্মদিনে। এর আগে ওর অনুষ্ঠান হয়েছে মুখে ভাত, তখন আমরা যেতে পারিনি। আর ও থাকেও অনেক দূরে, ও মানে স্পেশাল অকেশান বা কিছু সময় বোনজি আর কি আসে। আমার ওর মা, মানে যাকে পিছনে দেখতে পাচ্ছিলে শাড়ি পরে, আর আমি যেমন পিঠোপিঠি, আমাদের 2 মেয়েও হয়েছে পিঠোপিঠি। এটা বোনের জন্মদিনে ছিল রিটার্ন গিফট, পিগি ব্যাংক, এতেই এখনও টাকা জমায়। যে যেখানেই টাকা দেয় না কেন, সবও এটার মধ্যেই জমায়। তা বোন ভীষণ মানে প্রয়োজনীয় একটা গিফট ওকে দিয়েছে। আর এই যে পাশে যে মেয়েটা বসে আছে, ওটা হচ্ছে আমার বোনজি ননদের মেয়ে, মানে ওদের বাড়িতে ওরা 2 বোন আর কি। এই যে আর একজনের আনন্দ তো অতুলনীয়, দেখো নাচ গান সব কথাবার্তা আলোচনা সবার সাথে বসে হচ্ছে। দিদিও ব্যাপারটা আর কি বোঝাতে হচ্ছে। আর বোনেরও যেমন এনার্জি তুঙ্গে ছিল, দিদিরও তাই। দিদির সারাদিন ঘুম নেই, খালি দৌড়াত্ম চলছে আর খেলা চলছে। এই যে এখানে হচ্ছে সবার সাথে পরিচয় করাচ্ছে, কে বাবা, কে মা, কে মিমি, কে মিমো, দাদুন, সবার সাথে ওর পরিচয় করানো হচ্ছে সবাইকে। খুশির সীমা নেই। কেক দেখে ও তো মানে বোন কতক্ষণে কাটবে তার আগে ও খাবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, এরপর প্রচুর দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও শেয়ার করিনি, মাঝখানে অনেক কিছুই হয়েছে। তো যাই হোক, তোমাদের সাথে আমি সবই অল্প করে শেয়ার করব। এই যে ওর ভালো নাম হচ্ছে মোনাংশী। ওর জন্মদিনের এটা মেনু কার্ড হয়েছিল, আমরা মানে লাস্টে সবাই একসাথেই খেতে বসেছিলাম। এই যে পাতে দিয়ে দিয়েছে স্যালাড, নুন, লেবু, আর এটা ফিশের কোনো আইটেম ছিল, খেতে ভীষণ ভালো হয়েছিল এটা। তারপর এই যে কচুরি বা নান টাইপের, চানা, ফ্রাইড রাইস, চিকেন। আমি আবার চিকেনটা একটু কম খাই বলে আমাকে আবার মাছও দিয়েছিল, সবই দিয়েছিল, চাটনি, পাঁপড় আর মিষ্টি। এর পরের যেটা দিয়েছিল মানে ভীষণই ভালো খেতে, মানে রিষড়া, শ্রীরামপুর এইসব এরিয়ার মিষ্টি এত ভালো খেতে। এই যেটা আমার প্রিয় ফ্লেভারের হাজমোলা। তারপর চলছিল একটু ফটো সেশন, সবাই দুজনকে নিয়ে, এই 2 বোন একসাথে সোফায় বসে ওদের ফটো সেশন চলছিল। দুজনে দিব্যি বসে ভালোই ছবি তুলছিল। ওই দেখো কি খুশি। আমার মেয়ে হচ্ছে সঙ্গী পেলে ওর আর কিছু চায় না, মানে বোন দাদা এদেরও খুব ভালোবাসে, তো সেই জন্য ওকে দেখে দেখো কি খুশি হয়েছে। দুজন মিলে গল্প করছে, কি আলোচনা করছে, ওদের ভাষায় ওরাই কথা বলছে, ওরাই কি বলছে ওরা জানে, কিন্তু আমরা খুব এনজয় করছিলাম। মানে জন্মদিনে সবাই সব ছেড়ে ওদেরকেই সবাই সব সময় দেখে যাচ্ছে। অনেকগুলোই ছবি তোলা হয়েছে এখানে। ওরে বাবা রে, দেখো বনু আনন্দে আত্মহারা হয়ে গেছে। কতগুলো দিদি, 2 পাশে ছোট্ট মধ্যমণি।
তারপর আবার এনার নাচ হচ্ছিল, আমাকে সমানে গেয়ে যেতে বলছে, আমি গান করছি আর তারপর লাকড়ি কি কাঠি যা গান হচ্ছে ও সবে তারপর আমরা গেছিলাম ওখানে মাহেশের জগন্নাথ মন্দির। আসলে মাহেশেই হচ্ছে আমাদের আর কি এক মামার বাড়ি, সেখানে আমরা গেছিলাম, তাই ওখান থেকে গেছিলাম একটু জগন্নাথ মন্দিরে। তোমরা জানো বিখ্যাত মাহেশের যে রথ বেরোয়, এই জগন্নাথ দেব এনাদেরকে নিয়েই বেরোয়। এইটাই হচ্ছে মেন মন্দিরটা। যখনই আমরা ওখানে যাই এই মন্দিরে অবশ্যই যাই, ভীষণ ভালো লাগে এই মন্দিরে যেতে আর জগন্নাথ দেবের দর্শন করার জন্য। এটা তো চলো টাটা, আসছি পরে।